নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। সে আজ অনেক দিন আগেকার কথা। যমুনা নদীর তীরে বিষ্ণুপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। শাস্ত্রজ্ঞ, সৎ, নিষ্ঠাবান কেশব শর্মার এক কন্যা ছিল। কন্যার নাম ছিল মধুমালতী। মধুমালতী ছিল পরমা সুন্দরী। ধীরে ধীরে মধুমালতীর বিয়ের বয়স হলো। হ্যাঁ গো, মেয়েটার যে বিয়ের বয়স হলো, এবার একটু খোঁজ খবর করে দেখো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমিও যে বড় চিন্তায় আছি গো। কি যে করি, একটা মাত্র মেয়ে আমার, উপযুক্ত পাত্রের সন্ধানও যে পাচ্ছি না। যার তার হাতে তো আর মেয়েটাকে তুলে দেওয়া যায় না। দেখি, আগামীকালই তো যজমানের ছেলের উপনয়নে যাব। ওখান থেকে ফিরেই না হয় একটা ব্যবস্থা করা যাবে। গিন্নি, আসি গো। তোমরা সব সাবধানে থেকো কিন্তু। আসি রে মা। অনেকটা পথ তো আবার যেতে হবে। বেশি দেরি করো না কিন্তু বাবা, আর সাবধানে যেও। কিচ্ছু চিন্তা করিস না মা, আমি শিগগিরই ফিরে আসবো। কে তুমি বাছা? আমি এক ব্রাহ্মণ পুত্র মা। আমার নাম ত্রিবিক্রম। বিদ্যার্জনের উদ্দেশ্যে আমি গুরুগৃহে গিয়েছিলাম। পড়াশুনো শেষ করে আমি দেশে ফিরছি। অনেকটা পথ যেতে হবে, এদিকে সন্ধেও হয়ে গেছে। তাই আজকের রাতটা যদি দয়া করে আমায় একটু আশ্রয় দেন, তাহলে বড়ই উপকৃত হই মা। দেখে তো মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত আর পরিশ্রান্ত। সারাদিন বোধহয় দুমুঠো খাওয়াও জোটেনি। ঠিক আছে, আজকের রাতটা বরং তুমি এখানেই থাকো বাবা। আমি তোমার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে আসি, কেমন? ধন্যবাদ মা, আমি বড়ই উপকৃত হলাম।
এই নাও বাবা, কিছু খেয়ে নাও এবার। সারাটা দিন যা পরিশ্রম গেছে। আচ্ছা বাছা, তোমার মাতা পিতা কোথায় থাকেন? মানে তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি সূর্যনগরে। আমার পিতা মহেন্দ্র দত্ত সূর্যনগরের রাজজ্যোতিষী। তাই নাকি? বেশ বড় বংশের ছেলে, দেখতে শুনতেও বেশ ভালো, শিক্ষিত। আচ্ছা আচ্ছা বাছা, আগে মা, যদি যদি তোমার কোনো আপত্তি না থাকে, তবে তোমার সঙ্গে আমার একমাত্র মেয়ে মধুমালতীর বিবাহ দিতে চাই। তাই এ বিষয়ে তোমার মাতা পিতার সহিত একটু কথা বলতে চাই। আগে বেশ তো, আমি আগামীকাল তো দেশে ফিরব। আমি একবার গিয়ে আমার পিতামাতাকে বিষয়টা জানাবো। ওনারা সম্মত হলে আপনি তখন কথা বলবেন। মাতা পিতার অনুমতি না নিয়ে আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না মা। ঠিক আছে বাছা। কই গো, কোথায় গেলে সব? মালতী, মা আমার, কোথায় গেলি সব তোরা? কই গো, কোথায় গেলে সব? মালতী, মা আমার, কোথায় গেলি সব তোরা? বাবা, বাবা তুমি এসে গেছো? হ্যাঁ রে মা, কই একটু জল দে দেখি, গলাটা তেষ্টায় একবারে ফেটে গেল। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। তুমি এসে গেছো? দুজন সুপাত্রের সন্ধান পেয়েছি। রূপে যেমন সুন্দর, তেমনই গুণে এবং বংশও বেশ ভালো। আমি ওদের সঙ্গে নিয়ে এসেছি গো। সর্বনাশ, এদিকে আমিও যে একজন সুপাত্রের সন্ধান পেয়েছি গো। আমি যে কথা দিয়ে ফেলেছি তার বাবা মায়ের সঙ্গে কথা বলবো বলে। সে কি গো, এ যে মহা সমস্যায় পড়া গেল। এখন কি উপায় হবে? শিগগিরই দেখো তো কি হলো। ওগো, ওগো, আমাদের মেয়েকে যে সাপে কামড়েছে। হ্যাঁ, সে কি, সাপে কামড়েছে? শিগগিরই বিষ বৈদ্যকে ডাকো। বাবারা, বাবারা, তোমরা একটা একটা ব্যবস্থা করো বাবারা। এক্ষুনি দেখছি। এই চলো 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 চলো, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। না, আর কিছুই করার নেই। এখন এখন যা কর্তব্য তাই করুন আপনারা। হায় হায়, এখন কি হবে? শান্ত হও, শান্ত হও গিন্নি, গিন্নি শক্ত হও। কেঁদে আর কি হবে বলো? এখন যা করণীয় তাই তো করতে হবে। বাবারা, বাবারা, তোমরা আমায় একটু সাহায্য করো। বাবারা, আমাকে একটু সাহায্য করো। কি করছো তুমি ত্রিবিক্রম? আমি মধুমালতীর হাড়গুলো কুড়িয়ে নিয়ে জড়ো করে রাখবো নিজের কাছে, তার স্মৃতির উদ্দেশ্যে। আমি আর দেশে ফিরব না। আমিও বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। কিন্তু মধুসূদন, তুমি কি করবে এখন? না ত্রিবিক্রম, আমি কোথাও যাব না। আমি এই শ্মশানেরই এক কোণে পাতার কুড়ে ঘর বানিয়ে যোগাভ্যাস করব। আর সেখানে মধুমালতীর চিতাভস্য
জড়ো করে যত্ন করে রেখে দেব। তবে আমরা চলি মধুসূদন। হ্যাঁ বন্ধু, তবে আমরা চলি। হ্যাঁ বন্ধু, তোমরা এসো। বজ্র মুকুট ও ত্রিবিক্রম বেরিয়ে পড়ল দেশ ভ্রমণে। বজ্র মুকুট পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এসে হাজির হলো এক গৃহস্থের দ্বারে। কে আছেন বাড়িতে? কে আছেন? কে আপনি? আমি একজন ব্রাহ্মণ পুত্র, তীর্থে বেরিয়েছি। বড় বড় তৃষ্ণার্ত আমি। আসুন আসুন, আপনি আপনি দয়া করে ভিতরে আসুন। আপনি আমাদের অতিথি, কিছু অন্ন গ্রহণ করুন। না না না, আমি আমি তৃষ্ণার্ত, একটু জল পান করেই আমি চলে যাব। আপনি দয়া করে ব্যস্ত হবেন না। তা বললে কি হয়? আপনি কিছু অন্ন গ্রহণ না করলে গৃহস্থের অকল্যাণ হবে। দয়া করে কিছু অন্ন গ্রহণ করুন। মা মা, আমাকেও কিছু খেতে দাও না। দাও না মা, দাও না কিছু খেতে। মা মা, দাও না, দাও না। ও মা, দাও না। আহ জ্বালিয়ে খেলো একদম। না, দাও না। উফ, দাও না মা। আর পারি না, দাঁড়া দাঁড়া, তবে মজা দেখাচ্ছি। কি হলো? কি হলো? আরে আরে, দেখো দেখো কি হলো? খোকা খোকা, ওরে তো কি হলো? কি হলো? খোকার যা জ্ঞান ফিরছে না গো। খোকা কি হলো বলো তো? আরে আরে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। নারায়ণ নারায়ণ। কি হলো? আপনি উঠে বললেন যে? যেখানে এমন রাক্ষসীর মতো মা আছে, সেখানে আমি কি করে খাই বলুন? আপনি অপরাধ নেবেন না। আমি মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা এক্ষুনি আমার খোকাকে জীবিত করে দেব। আপনি নিশ্চিন্তে আহার গ্রহণ করুন। এ কি আশ্চর্য ব্যাপার! এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, যার দ্বারা যে কোনো মৃত মানুষকে জীবিত করে দেওয়া যায়। আচ্ছা, আমি যদি ওই মৃত সঞ্জীবনী মন্ত্রের পুঁথিটি নিয়ে যেতে পারি, তবে তো নিশ্চয়ই এর দ্বারা মধুমালতীর জীবন ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, যে করেই হোক ওই পুঁথিটি আমায় নিয়ে যেতেই হবে। তারপর ব্রাহ্মণ পুত্র রাতের অন্ধকারে মৃত সঞ্জীবনীর পুঁথিটি চুরি করল। এবং তা নিয়ে শ্মশানে এসে উপস্থিত হলো। এতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, যার দ্বারা আমরা মধুমালতীকে ফিরে পেতে পারি। তুমি এখনই মধুমালতীর চিতাভস্য এনে রাখো। কিন্তু শুধু চিতাভস্য তো হবে না বন্ধু, মধুমালতীর হাড়গুলোও তো প্রয়োজন। কিন্তু বন্ধু, ওগুলো যে ত্রিবিক্রমের কাছে, তাহলে এখন কি হবে?
হ্যাঁ বেশ, সেই তো ভাবছি। ওই তো, ওই তো ত্রিবিক্রম এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো। তবে আর দেরি করো না, এক্ষুনি হাড় ও ছাই একত্রিত করো বন্ধুরা। আমি এই পুঁথি থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করব। মধুমালতী প্রাণ ফিরে পাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না বন্ধু, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। এ কি আমি প্রাণ ফিরে পেলাম। আজ তোমাদের জন্য আমি আবার আমার প্রাণ ফিরে পেলাম। হ্যাঁ, আজ আমার জন্য তুমি প্রাণ ফিরে পেয়েছো। না না, আমার জন্য তুমি পুনরায় জীবন ফিরে পেয়েছো। না না, আমার জন্যই তুমি আবার প্রাণ ফিরে পেলে। এবার বলো তো মহারাজ, মধুমালতীর সঙ্গে কোন পাত্রের বিবাহ হওয়া উচিত? বলো বলো মহারাজ, তুমি চুপ করে থেকো না, বলো বলো। বেতাল, মধুমালতীর মধুসূদনের সঙ্গেই বিবাহ হওয়া উচিত। কিন্তু যদি ত্রিবিক্রম আর সংগ্রহ না করত এবং ব্রাহ্মণ পুত্র বজ্র মুকুট নানা দেশ ঘুরে সঞ্জীবনী মন্ত্র সংগ্রহ করতে না পারত, তবে কি করে মধুমালতী বেঁচে উঠত মহারাজ? ওরা কেউ না হয়ে মধুসূদনই কেন মধুমালতীর স্বামী হবে মহারাজ? বেতাল, ত্রিবিক্রম হার সংগ্রহ করে ছেলের মতো কাজ করেছিল, আর ব্রাহ্মণ পুত্র বজ্র মুকুট প্রাণ দিয়ে বাবার মতো কাজ করেছে। তাদের সঙ্গে মধুমালতীর কিছুতেই বিবাহ হতে পারে না। আর বাকি রইল মধুসূদন। সে ছাই সংগ্রহ করে পাতার কুড়ে ঘর বেঁধে এতকাল মধুমালতীর জন্য অপেক্ষা করেছে। তার সঙ্গেই মধুমালতীর বিবাহ হওয়া উচিত বলে আমার মনে হয় বেতাল। যথার্থই তোমার উত্তর মহারাজ। জয় জয় হোক মহারাজ বিক্রমাদিত্য। কিন্তু মহারাজ, আমাকে নিয়ে যাবার শর্ত তুমি লঙ্ঘন করেছ। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, আমি চললাম। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, আমি আসছি। বেতাল, বেতাল যেও না। বেতাল, বেতাল, বেতাল যেও না। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল আমি আসছি। বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল যেও না। বেতাল দাঁড়াও, আমি আসছি। বেতাল যেও না। বেতাল দাঁড়াও, আমি আসছি।